السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি দোয়া শেখার চেষ্টা করব এবং সেই দোয়াটি হচ্ছে শিরক থেকে বাঁচার জন্য দোয়া, এবং এটা আমরা প্রতিনিয়ত পাঠ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যাতে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারি। তো শিরক থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে দোয়া করা লাগতেছে। কেন? কারণ শিরক হচ্ছে খুবই মারাত্মক একটি গুনাহ, যে গুনার কোনো মাফ নেই। অর্থাৎ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তো কেউ যদি শিরক করে ফেলে এবং এখান থেকে সে যদি নতুন করে ঈমান নবায়ন না করে, অর্থাৎ নতুন করে আবার মুমিন না হয়, তাহলে কিন্তু তার কোনো পরকালে মুক্তি থাকবে না। তো এই জন্যই আমরা যাতে জেনে বুঝে এবং মনের অজান্তেও যাতে শিরক না করে ফেলি, তো সেটার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এবং আমরা যত ভালো কিছুই করতে পারি না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণেই পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্যই আমরা পারি। তো আমরা দোয়াটি একটু শিখতে চাই। তো এই দোয়াটি শেখার আগে শিরক নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। শিরক হচ্ছে শরিক করা, অংশীদারিত্ব সাব্যস্ত করা। কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যাবলী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, এগুলোর সাথে কোনো কিছুকে শরিক করা, সেটাকে আমরা বলে থাকি শিরক। এবং শিরকের আলোচনাটা বোঝার আগে আমাদের তাওহীদের আলোচনাগুলো বুঝতে হয়, এবং আমরা এটা অবশ্যই নিয়মিত চর্চার মধ্যে রাখবো যে তাওহীদ কি, তাওহীদের বিপরীত জিনিসগুলো কি, সেগুলো আমাদেরকে অবশ্যই আলোচনার মধ্যে রাখতে হবে সবসময়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুক্তি দিবেন, সেটা তাওহীদের ভিত্তিতেই মুক্তি দিবেন, আমাদের ঈমানের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিবেন পরকালে। তো এই জন্য খুবই সিনসিয়ারলি থাকতে হবে আমাদেরকে, যাতে আমরা জেনে বুঝে অথবা মনের অজান্তেও যাতে আমরা কোনো শিরকে লিপ্ত না হয়ে যাই। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব এবং এই দোয়াটির মাধ্যমে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা দেখি যে দোয়াটা কি আছে এখানে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। তাহলে এই দোয়াটি যদি আমরা মুখস্থ করতে চাই, তাহলে কিভাবে আমরা মুখস্থ করব? এই দোয়াটিকে আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। তো প্রথম যে অংশটা, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এই অংশটুকু আমাদের মুখস্থ, কারণ আমরা অন্যান্য দোয়ার ক্ষেত্রেও এই অংশটা আমরা মুখস্থ করে ফেলেছি আগে। তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। তাহলে নতুন যে অংশটা, আন উশরিকা বিকা, আন উশরিকা বিকা, এই অংশটা আন উশরিকা বিকা, আন উশরিকা বিকা অংশটা যদি আমরা আবার পড়ি, আন উশরিকা বিকা, আন উশরিকা বিকা, আন উশরিকা বিকা, আন উশরিকা বিকা, বারবার পড়তে থাকবো, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, ওয়া আনা আ'লামু। তাহলে আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আনা উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু। এভাবে আমরা পড়তে থাকলাম। তাহলে দ্বিতীয় অংশটা আমাদের হলো। এরপর তৃতীয় অংশ যেটা, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। তাহলে আমরা প্রথম অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, এটা হচ্ছে আমাদের তৃতীয় অংশ। তাহলে আমরা যদি আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। তাহলে 3টা অংশে আমরা দোয়াটি মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। বারবার আমাদেরকে পড়তে হবে, এটা মুখস্থ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এবং আমরা দোয়াটির যদি অর্থ বুঝি, তাহলে আমাদের জন্য দোয়াটি পাঠ করা অনেক আনন্দদায়ক হবে এবং আমরা বুঝে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু বিকা, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, আপনার কাছে সাহায্য চাই, পানাহ চাই, মুক্তি চাই। কি থেকে মুক্তি চাচ্ছি, কি থেকে আশ্রয় চাচ্ছি? আন উশরিকা বিকা, যাতে আমি আপনার সাথে কোনো কিছুকে শরিক না করি। অর্থাৎ আমি যাতে কোনো কিছুকে শরিক না করে ফেলি আপনার সাথে, আমি যাতে শিরক না করে ফেলি, আমি যাতে তাওহীদের বিরুদ্ধে না চলে যাই, তাওহীদের বিপরীতে যাতে আমি না চলে যাই, এই জন্য আপনার কাছে সাহায্য চাচ্ছি, এই জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছি, এই জন্য আপনার কাছে মাফ চাচ্ছি। ওয়া আনা আ'লামুকা, ওয়া আনা আ'লামু। এবং এই যে শিরক যে করলাম, এটা জেনে বুঝে, অর্থাৎ আমি যাতে জেনে বুঝে আপনার সাথে কোনো কিছু শরিক না করি। অর্থাৎ ওয়া আনা আ'লামু, জেনে বুঝে, আমি জানলাম, আমি বুঝলাম, এরপরেও আপনার সাথে যাতে শিরক না করে ফেলি। আপনি এই ধরনের গর্হিত কাজ থেকে আমাকে রক্ষা করুন, এই ধরনের খারাপ কাজ থেকে আমাকে রক্ষা করুন, সেই দোয়াটা আমরা এখানে পাঠ করছি। এরপরে ওয়া আস্তাগফিরুকা, এবং আমি মাফ চাচ্ছি, লিমা লা আ'লামু, এমন শিরক থেকে যেটা আমি না বুঝে করে ফেলছি। অর্থাৎ আমি এমন একটা কাজ করে ফেলছি, এমন একটা কথা বলে ফেলছি, এটা যে শিরক, এটা আমি জানি না,
মনের ভুলে আমি বলে ফেলছি, মনের ভুলে আমি করে ফেলছি, তাহলে ওই ধরনের শিরিক থেকে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। অর্থাৎ জেনে বুঝে আমি যাতে শিরিক না করি এই তৌফিক আপনি আমাকে দান করুন, এবং আমি যদি মনের ভুলে কোনো শিরিক করে ফেলেও থাকি সেখান থেকে আমি মাফ চাচ্ছি। অর্থাৎ আমি তাওবা করতেছি যে এই ধরনের কাজ আমি আর করব না, আমি মাফ চাচ্ছি। আমি যে কথাটা বলেছি বা যেই কাজটা করেছি এটা ভুলে করেছি, আমি জানতাম না যে এটা শিরিক। আমি যদি জানতাম এটা শিরিক তাহলে আমি অবশ্যই এটা আমি করতাম না। আমাদের দোয়ার ভিতরে এই কথাটা বোঝা যাচ্ছে, কত সুন্দর একটি দোয়া। অর্থাৎ যে কোনো ধরনের শিরিক থেকে আমরা কিন্তু এখানে মুক্ত হয়ে যাচ্ছি। অর্থাৎ জেনে বুঝে যদি শিরিক করি তাহলে তো সেখান থেকে আবার আমাদেরকে কী করতে হবে, তওবা করতে হবে। কারণ জেনে বুঝে কেউ যদি শিরিক করে তাহলে তো সে মুশরিক হয়ে গেল, তাহলে তাকে আবার নতুন করে ঈমান আনয়ন করতে হবে। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ, আমি যদি জেনে বুঝে শিরিক না করি, এই ধরনের অপকর্মে আমাকে লিপ্ত করবেন না, এই ধরনের গর্হিত কাজে আমাকে লিপ্ত করবেন না, এবং আমি যাতে এমন কোনো পরিস্থিতিতে না পড়ে যাই যেই পরিস্থিতিতে পড়লে আপনার সাথে শিরিক করে ফেলতে হয়, এমন যাতে আমার কোনো কন্ডিশন না হয় যেই কন্ডিশনে পড়ে আমি আপনার সাথে শিরিক করি, অংশীদারিত্ব সাব্যস্ত করে ফেলি। এই দোয়ার মর্মার্থ হচ্ছে এইটা, ও আস্তাগফিরুকা লিমা লা আলাম। এবং আমি যদি কোনো শিরক করেও থাকি না বুঝে না জেনে, তারপরে আপনি কি করবেন, আপনার দয়ার দ্বারা আপনি আমাকে মাফ করে দিবেন। আমরা মানুষ মাত্রই দুর্বল, আমরা ভুল করে ফেলতেই পারি। আল্লাহ আপনি আমাকে এই জন্য শাস্তি দিবেন না, আপনি আমার তওবাকে কবুল করুন। এই দোয়ার মর্মার্থ হচ্ছে এইটা। এবং আমরা এই দোয়াটি প্রতিনিয়ত 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 ইনশাল্লাহ পাঠ করব। কেন? কারণ আমরা এই দোয়াটি যে হাদিস থেকে পেয়েছি সেই হাদিসের অংশটা আমি একটু পড়ে শোনাতে চাই, তাহলে আমাদের জন্য এই জিনিসটা বোঝা সুবিধা হবে। সেটা হচ্ছে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি বলেন, হে আবু বকর, নিশ্চয়ই শিরিক পিপিলিকার পদচারণা থেকেও সন্তবর্ণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। অর্থাৎ অনেক শিরিক এমন আছে যেটা আমরা আসলে বুঝতে পারছি না, অনেক সূক্ষ্ম কাজের কারণে একটা শিরিক হয়ে গেছে, এটার কথাই বোঝানো হচ্ছে। তার মানে এখানে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি শিরিক আছে? মানে অর্থাৎ আমরা মোটা দাগে যেটা বুঝি সেটা ছাড়াও কি আরো কোনো শিরিক আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরিক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম, মানে অনেক সূক্ষ্ম হতে পারে। এবং যেহেতু এইটা খুব গুরুত্বপূর্ণ, তার মানে এইটার সূক্ষাতি সূক্ষ্ম যে রূপগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এটার উপর ভিত্তি করেই আমার পরকালের জীবনের সফলতা ব্যর্থতা নির্ভর করছে। তার মানে এটার সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না, তুমি যা বললে শিরিকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে। অর্থাৎ ওই দোয়াটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ভুলে যদি শিরক করে ফেলো, কারণ আমরা ভুলে যে শিরকগুলো করে ফেলছি সেগুলো কিন্তু অবশ্যই কোনো একটা সূক্ষ্ম শিরিক, এই জন্যই আমি করছি। যেটা মোটা দাগে শিরিক, একদম খালি চোখে আমি বুঝতে পারছি বা একদম একটা নর্মাল সেন্সে আমি বুঝে ফেলছি যে এটা একটা শিরিক, সেটা তো অবশ্যই আমি জেনে বুঝে করবো না। এমন শিরিক হ্যাঁ হয়ে যেতে পারে যেটা আমি আসলে জানি না, মনের ভুলে করে ফেলছি বা অজ্ঞতার কারণে আমি করে ফেলছি, তাহলে সেই শিরিকের কথাও এখানে বলা হচ্ছে। অর্থাৎ মানে বড় বা ছোট যে কোনো শিরিকের কথা এখানে বলা হচ্ছে, অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে। তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সাথে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই। যে দোয়াটি আমরা পড়লাম এটার অনুবাদ এখানে, এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। অর্থাৎ যেটা আমি মনের ভুলে করে ফেলছি সেই শিরিক থেকেও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তো আমাদের উচিত হবে এই দোয়াটি নিজে মুখস্থ করব, নিজের প্রিয়জনদেরকে মুখস্থ করাবো এবং প্রতিনিয়ত পাঠ করতে থাকবো ইনশাল্লাহ। এবং আমরা যদি এরকম আমল করতে পারি ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী আমরা সকল ধরনের শিরিক থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবো এবং পরকালে ইনশাল্লাহ জান্নাতে চলে যাওয়ার জন্য আমরা উপযুক্ত হবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। এবং আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হব বা আমাদের আমলনামাকে যখন হাজির করা হবে, তখন সেখানে যাতে আমাদের শিরিকের কোনো ছিটে ফোটাও না থাকে, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করি, এই দোয়াটির উপর বেশি বেশি করে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।